স্কুল ছুটি হয়ে গেছে, তোমরা দুজন সাবধানে বাসা যাওয়া। রাইস্টার তুমি এখন থাকো। এরপরে দুইজন স্টুডেন্ট বাসার দিকে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু রাইস্টার কোনো কিছুই বুঝে উঠতে পারেনি। রাইস্টার কোনো কিছু চিন্তা না করে সে ক্লাসরুমে দাঁড়িয়ে থাকে। এরপরে রূপা রাইস্টারকে বলল, রাইস্টার আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করতেছি। এই ক্লাসের সব থেকে ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট তুমি। লেখাপড়ার প্রতি তোমার অনেক মনোযোগ, তুমি একদিন বড় হয়ে অনেক কিছু করতে পারবে। আমাদের ক্লাসের সবকটা স্টুডেন্টের থেকে তুমি অনেকটাই ব্রিলিয়েন্ট, তাই আমি চাই তোমাকে ফ্রিতে টিউশন করতে। রাইস্টার এইসব কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায়। এরপর রাইস্টার খুশি খুশি বলল, আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি কালকে আপনার বাসায় টিউশন করার জন্য আসবো। এরপর ম্যামকে থ্যাংক ইউ বলে সে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। পরের দিন ক্লাস শেষ হওয়ার পরে রাইস্টার ম্যামের বাসায় টিউশন করার জন্য আসে। রূপার বাসায় পৌঁছানোর পর দেখতে পায় দরজা খোলা আছে। তারপর রাইস্টার কলিং বেল বাজায়। প্রথমবার বেল বাজানোর পরে ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। রাইস্টার ভাবে হয়তো ম্যাম শুনতে পায় নাই, তাই সে আবারও কলিং বেল বাজায়, কিন্তু দ্বিতীয়বারও ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছিল না। রাইস্টার মনে মনে অনেকটাই হতাশা হয়ে যায়। সে মনে মনে ভাবে হয়তো ম্যাম ঘুমাইতেছে। এরপর রাইস্টার মনে মনে ভাবে হয়তো আমি ভিতরে গিয়ে ম্যামকে ডাকা ওইটাই বেটার হবে। এরপরে ঘরের ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুনতে পায় ওয়াশরুমের ভিতরে পানি পড়তেছে। রাইস্টার মনে মনে ভাবছে হয়তো কল ছাড়া আছে। আরে ম্যাম মনে হয় ভুলে কলটা ছেড়ে রাখছে, পানিগুলো তো ওয়েস্ট হচ্ছে, আমি একটা কাজ করি গিয়ে কলটা অফ করে দে। এরপরে রাইস্টার কলটা বন্ধ করার জন্য ওয়াশরুমের ভিতরে যায়। ভিতরে এসে দেখতে পায় তার ম্যাম গোসল করতেছে। রাইস্টার বলল, সরি ম্যাম, আমি ভুল সময় এসে পড়েছি। আমি ভাবছিলাম আপনি হয়তো ভুলে পানির টেপটা ছেড়ে রাখছিলেন, তাই আমি ওটাকে অফ করার জন্য এইদিকে আসছিলাম। রূপা বলল, কোনো সমস্যা নাই রাইস্টার, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমার গোসল হয়ে গেছে, আমি এখন ড্রেস আপ পরে বাইরে আসতেছি। রাইস্টার ঠিক আছে বলে হলরুমে চলে আসে। এরপরে রূপা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর সোজা ডয়ারের কাছে যায় আর তাড়াতাড়ি করে সে ড্রেস আপটা পরে নেয়। রূপা দেখতে অনেকটাই সুন্দর ছিল। এরপরে রূপা রাইস্টারের কাছে আসে এবং বলে, বাহ রাইস্টার, তুমি তো আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে আসছো, এখন চলো উপরের রুমে, আমি ওইখানে বসেই তোমার টিউশন নিব। এরপরে দুইজন সিঁড়ি দিয়ে উপরের রুমে চলে যায়। এরপরে দুইজনই উপরের রুমে পৌঁছায়। তারপরে রূপা একটি বড় গাইড বের করে সেটা রাইস্টারকে পড়তে দেয়। রাইস্টার কোনো কিছু চিন্তা না করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছিল। কিছুক্ষণ পরে রাইস্টার বিছানা থেকে উঠে